আরে কোথায় গেলে সব? বাতাসি দিদি, ও মুক্ত দিদি, নেদা, আরে ও বংশী, তোমরা কোথায়? তাড়াতাড়ি এসো, বাবা মশাই মাপরা এসে পড়েছেন। এই যে ঘাটে লোক পাঠাতাম, সবাইকে ডাকো, সব কোথায় গেলে? এসো তাড়াতাড়ি। বাবা মশাইয়ের ঘর তো সব পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছো তো? ঝাড়পোছ করেছো তো? আগে হ্যাঁ, সব পরিষ্কার করা আছে। যাক, তাহলে হয়ে গেল। যাক, ওটাই জানার ছিল। জামাই, আগে তুমি এসব নিয়ে মাথা ঘামাচ্ছ কেন বলো তো? আরে এই জন্য তো লোকজন আছে নাকি? গোকুল, গোকুল, তোমার কি কোনো কাণ্ডজ্ঞান নেই? হ্যাঁ, বাড়ির জামাই হয়ে শ্বশুরে আসা তোর জোর করছে। যাও 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 যাও, গিয়ে ব্যবস্থা করে যাও। কিন্তু এসব তো আমরাই করে থাকি, তাতে এখন আর করতে হবে না বাবা, এতকাল যা করার করেছো। এখন আর করতে হবে না। আরে তখন তো আর আমি ছিলাম না। তুমি হলে বংশের বড় জামাই, তোমার মানই আলাদা। তোমাকে তো আমাদের মাথায় তুলে রাখা উচিত। কি বদ্ধ, তাই কিনা? তুই বল। আমি আর কি কইব কুড়োমশাই, আপনি তো সব নিজের চোখেই দেখেছেন। দেখো বাবা জীবন, তুমি বড্ড ভালো মানুষ। এত ভালো মানুষের যুগ এখন আর নেই। এখন নিজেরটা নিজেকেই বুঝে নিতে হয়। জামাই হয়ে তুমি নিজের মান আদর কিছুই কেড়ে নিতে পারো না। আগে কথা, আমি তবে ঘাটে লোক পাঠাই, যেসব জোয়ান পাইক আছে তাদেরকেই পাঠাচ্ছি। হ্যাঁ, আর এই দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো বলো তো? গতরটাকে একটু খাটাও। বাবুরা কি তোমাদের এমনি এমনি রেখেছেন? হ্যাঁ, খালি ফাঁকি দেওয়ার চেষ্টা কাজে। আরে এই তোমরা কি বাইরের উঠোনটা ধুয়েছো? হ্যাঁ, আমি দেখবো, সব দেখবো। এসো এসো এসো, আমার সঙ্গে এসো, এসো সবাই। ওদের সাথে কিন্তু এইভাবে কথা বলার প্রয়োজন পড়ে না খুড়োমশাই। যারা রয়েছেন তারা সবাই খুব পুরনো আর বিশ্বাসী লোক। ওদের নিয়েও তুমি মাথা ঘামাবে? মাথাটাকে একটু বিশ্রাম দাও, বিশ্রাম দাও। আরে ওসব নিয়ে তুমি চিন্তা করো না। যাক, এই পেত্তমবার এই বাড়িতে তবু কেউ বড় জামাইয়ের মর্ম বুঝলো। নাহলে তো সবকিছু শুধুমাত্র মতুর বাবুর জন্যই বরাদ্দ। বড় জামাই যেন বানের জলে বেসে এসেছে। তুমি দয়া করে একটু চুপ করো পদ্ম। কেন কেন চুপ করবো আমি? আমি ভুলটা কি কইছি? যা কইছি একদম সত্যি কথা কইছি। আর আপনি তো আশ্চর্য মানুষ। হ্যাঁ, সবাই আপনাকে কিভাবে অপমান করে আর আপনি সব মুখ বুঝে সহ্য করছেন। তো ভালো মানুষই কেন দেখান আমি বুঝি নে বাপ। আমরা তোমার নিজেদের লোক, বাবা রামচন্দ্র, আপনজন। আমাদের থেকে আর কি লুকোবে বলো? আমাদেরও তো চোখ কান আছে, আর নিজের চোখেই তো দেখি যে বাড়ির সব কাজে মথুরা মোহনকে কেমন গুরুত্ব দেওয়া হয়। এবার থেকে এই একচোখা বিচার আর হবে না। তুমি নিশ্চিন্তে থাকো। বড় জামাই, আগে তোমাকে একখানা কথা কই বাবা। তোমার শ্বশুরের কাছে তোমরা সব জামাইরাই বেটার সমান। তারা তোমাদের সবাইকেই বড় ভালোবাসেন। তাদের কাছে তুমি আর মতুর বাবা দুজনেই সমান। তাই একখানা কথা, তুমি অন্য কারোর কথা এই কথাখানা ভুলো নি বাবা। আমি জানি খুড়িমা, আর মথুর আমার ভাইয়ের মতো, প্যারিও তাই। আমি ওদের খুবই ভালোবাসি, স্নেহ করি। অন্য কারোর কথায় বাবা মশাই মাকে আমি ভুল বুঝবো না। সে আমি জানি, তুমি বড় বিচক্ষণ মানুষ। তবু মানুষের মন তো, মানে কখন কি হয়, শুধু কথাখানা কই রাখলাম বাবা।
একবার ভুল করেছিলাম খুড়িমা, আর করতে চাই না। এই ভালো করে মোচো, ভালো করে মোচো। তোমরাও ঠিকঠাক করে। আর এই যে তুমি ঝাড় দাও। ভাই অভয়, বাবা রামচন্দ্র কোথায় গেলে সব? পিন্নাম হই কর্তা, পিন্নাম হই। আসতে আজ্ঞা হোক। আমাকে দেউড়িতে কাজকর্ম দেখাশোনা করার জন্য রাখা হয়েছে। ছোট কর্তা অন্দরে আছেন। এই তোমাদের হয়ে গেছে? হয়ে গেলে যাও, তোমরা সব যাও। নায়েব মশাই, এখানে তদারকি করার জন্য নতুন লোক রেখে গেছিলেন নাকি? যাওয়ার সময় একে দেখেছি বলে তো মনে হচ্ছে না। আগে না সেজবাবু, আমি কাউকে বহাল করে যাইনি। আমিও তো একে নতুন দেখে অবাক হচ্ছি। আমাকে আপনারা চিনবেন কি করে? আমি তো আগে এখানে ছিলাম না। আমি হলাম গিয়ে গোকুল চন্দর। ওকে আমি বহাল করেছি দাদা। মহালে আমার গোমস্তা ছিল, কাজকর্মে বেশ ভালো, তাই নিয়ে এসেছি। আর তাছাড়া নায়েব মশাইয়ের অনেক বয়স হলো, একা ওনার পক্ষে সব কাজ করা সম্ভব হচ্ছে না। গোকুল নয় ওনাকে সাহায্য করবে? আপনি ভুল করছেন খুড়ো মশাই। নায়েব মশাই এখানে একা নন, আটা মশাই আছেন, আমি আছি, আমরা সবসময় ওনাকে সাহায্য করি। হ্যাঁ, চৌধুরী মশাই এসবের মধ্যে ঢোকেন না, কিন্তু আমরা নিয়মিত ব্যবসার সব কাগজপত্র দেখি। আর মাধব সে এখানে থাকলে সেও দেখে। তো আমার মনে হয় এখানে আর কোনো নতুন লোকের প্রয়োজন নেই। দেখো বাবা মথুর, বড় জামা এই বাড়ির সবচেয়ে সম্মানীয় ব্যক্তি, সে বাড়ির কাজ কারবার দেখবে, এটা হয় না। আর তুমি এ বাড়ির জামাই, আদরের ধন, তোমরা তো বাড়ির বেটা নও। তোমরা আদর যত্নে থাকবে, সেটাই কাম্য। অবশ্যই দাদার যদি কোনো আপত্তি না থাকে। না না ভাই অভয়, আমার আপত্তি কেন থাকবে? আর দেখো, ব্যবসাও তো নেহাত আর ছোট নেই, যা গিয়ে এসব কারবারের কথা না হয় পরে হবে। বাবা প্যারিমোহন, মথুর, তোমরা সকলে ক্লান্ত, ঘরে গিয়ে বিশ্রাম করো। বাবা মাধব, অন্দরে পালকি এসেছে তো? আমি এক্ষুনি দেখছি জ্যাঠামশাই। দাদা চলো সকলে গিয়ে বৈঠকখানায় বসি, ওখানকার গল্প শুনবো। নাকি তুমি অন্দরে যাবে? না না, চলো বৈঠকখানায় যাই। গোকুল, ছোট কর্তা, তুমি বৈঠকখানাতে জল মিষ্টি দেওয়ার ব্যবস্থা করো। এক্ষুনি করছি। দাদা চলো। হ্যাঁ চলো, আসো। কি হলো, আর কি ভাবছেন নায়েব মশাই? না সেজবাবু, একটা কথা আমি বুঝতে পারছি না, অভয়বাবু আমাকে সাহায্য করার জন্য হঠাৎ নতুন লোক বহাল করতে গেলেন কেন? এর অর্থ কি আমার ছুটি হয়ে যাবে? নায়েব মশাই, আপনি এই বাড়ির বহু পুরনো লোক, কেউ বললেই তো আপনার ছুটি হয়ে যেতে পারে না। আর বাবা মশাই কি কিছু বলেছেন আপনাকে? আগে না সেজবাবু, ছোট কর্তা তো আমাদের সঙ্গেই ছিলেন, উনি কিছু বলেননি। তাহলে এত ভয় পাচ্ছেন কেন? যান, বিশ্রাম নিন গিয়ে। মথুর, আমি কি আর বলবো তোমাকে, এই কদিন খুড়োমশাই আমাকে সেরেস্তায় যেতেই দেননি। বাড়ির বড় জামাই, তার নাকি অনেক মান দিয়ে এই বলে আমাকে আটকে রেখেছেন। এর ফলে কি জানো, মানে এই কদিন ব্যবসায় কি হয়েছে না হয়েছে এসব আমি তোমাকে কিছুই বলতে পারবো না, এই খুড়োমশাইয়ের অতি আদরের ঠেলায়। বুঝতে পারছি, কিন্তু আটামশাই আপাতত এই নিয়ে আর কথা তুলবেন না, যা হচ্ছে হতে দিন। আমি জাহাজ ঘাটায় যাচ্ছি, সেখানে গিয়ে দেখি বাবা মশাই জাহাজখানা তৈরি হলো কিনা, সারানো হলো কিনা। সে কি গো, তুমি তো এইমাত্র এলে, আবার এক্ষুনি চলে যাবে? না না না, তুমি জাহাজঘাটায় যাবে পরে, আগে একটু বিশ্রাম নাও, জল মিষ্টি খাও। বলছিলাম পালকি অন্দরে পৌঁছে গেছে, তাই? চিন্তার কিছু নেই। আর আমি বলছি বড় জামাই দাদা, মথুরবাবুর কেন জাহাজ ঘাটায় যাওয়ার এত তাড়া? কেন? উনি জাহাজ নিয়ে রংপুর, খুলনা আর যেখানে যেখানে আমাদের মহাল আছে
সেখান থেকে রসদ সংগ্রহ করে আনবেন অন্নছত্রের জন্য। আমি বলি কি মথুরবাবু, আপনি ঘরে গিয়ে হাত মুখ ধুয়ে কিছু খেয়ে নিন, তারপর না হয় আমরা দুজন একসঙ্গে বেরোবো। কিন্তু ভাই মাধব, জাহাজ তৈরি থাকলে কিন্তু আমি আজই রওনা দেব। তুমি রংপুর যাবে মথুর? সে তো খুব বিপদের পথ মথুর। এতটা ঝুঁকি নেওয়া কি উচিত হচ্ছে? আর ছোট শালি কি সব জানে? কাউকে না কাউকে তো ঝুঁকি নিতেই হবে আটামশাই, না হলে যে মানুষগুলো অনাহারে মরবে, আর তা তো আমি হতে দিতে পারি না। নিজের জীবনের বিনিময়ে যদি মানুষগুলোকে বাঁচাতে পারি তাও ভালো। এই দেখো জাদুদারা কি সুন্দর খেলছে, দেখো এই দেখো, এই না এটা কে নেবে এটা? চটকুকি, মেজকুকি কইলো এখানে আসার আগে মতুর বাবু তোর ওপর খুব রাগারাগি করেছেন, তোদের মধ্যে নাকি কথাবার্তাও হচ্ছে না। বলি আর এভাবে কতদিন চলবে? হ্যাঁ, বিয়ে হলো তো কম দিন হয়নি, এখনো যদি তোদের মধ্যে মিলমিশ না হয় তাহলে আর কবে হবে? হবে আর কি করে বত্তিতি, মেয়ে মানুষকে একটু মানিয়ে গুছিয়ে চলতে হয়। কিন্তু ছোট কুকির তো আর মেজাজ কম নয়, মতুর বাবু বেটা ছেলে, তার উপর মেজাজি, কোথায় তার সঙ্গে একটু মানিয়ে গুছিয়ে চলবে, নরম করে কথা কইবে তা না, সারাক্ষণ ঠেস মেরে কথা কইছে। আচ্ছা তুমি কও, এরকম করলে কোনো স্বামী স্ত্রীর মিলমিশ হয়? মতুর বাবু বিপদে তোয়াক্কা না করে নৌকোয় পাড়ি দিতে যাচ্ছিলেন, কিন্তু ও তো মেয়ে মানুষ, ও তো তার স্বামীকে আটকাবে, তার পায়ে পড়বে, মাথায় দিব্যি দেবে, তা না, উল্টে খানিক শক্ত শক্ত কথা শুনিয়ে দিল। দেখ মেজকুকি, আমি মানছি চটকুকি এই কাজটা ঠিক করেনি, কিন্তু আমাদেরকে তো এটা ভেবে দেখতে হবে। মতুর বাবু যদি কোনোদিনই চটকুকিকে স্ত্রীর মর্যাদা না দেন, তাহলে মিলমিশ তো দূরের কথা, ওদের মুখ দেখা দেখি অবধি বন্ধ হয়ে যাবে। আর এক হাতে তালি বাজে নে বাপু, আমি বেশ সব দেখে আসছি। মতুর বাবু সংসারে মনই বসেনি, সারাক্ষণ খালি পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, আর এই বাড়িতে থাকলে চটকুকি থেকে দূরে দূরে থাকছেন। তুই কর, এটা কি ঠিক কথা? আর মতুর বাবুই বা কেমন দ্বারা মানুষ, আজকে ওনার ব্যাটার জন্য আমাদের বোনের এরকম অবস্থা, একটু কৃতজ্ঞতা বোধ তো না থাকবে চটকুকির ওপর? না না বত্তিতি, এই কথা কানা তুমি একদম ঠিক কইছো নে বত্তিতি। ভেতর থেকে তিনি যতটা কঠিন দেখান ততটা তিনি নন। এই তো আমার যখন জ্বর হয়েছিল, তিনি কত দূর হেঁটে গিয়ে বদ্যি নিয়েছিলেন, কর্তব্যতে তেনার কোনো ত্রুটি থাকেনি। ওই দেখো, আরে বাপু, পরিবারের আর কারুর কিছু হলেও তিনি এমনটাই করতেন, তোর জন্য আলাদা করে কি করলেন শুনি? দেখেছো বদ্দিতি, স্বামীর নামে কিছু কইতেই কিরকম ওর গায়ে ফোসকা পড়ে গেল। বলি এতই যখন স্বামীর নিন্দে সহ্যি হয় নে, তখন ঝগড়া করে মরিস কেন? হ্যাঁ, যা তেনাকে ঘরে ডাক, ডেকে শুধো, কেন তিনি সবসময় তোকে এরকম করে পর করে রাখে। তোমরা এখানে? ছোট শালি, মথুর নাকি জাহাজ ঘাটা থেকে রংপুর যাত্রা তোড়জোড় করছে, সব ঠিকঠাক থাকলে নাকি আজকেই যাত্রা করবে। তুমি কি তা জানো? ওই জলপথ কিন্তু ভালো নয় ছোট শালি, নানা রকম বিপদ আছে। মথুর তো কারোর কথাই শোনে না। তুমি যদি পারো ওকে একটু বোঝাও, একটু বোঝাও। দেখুন কান্ডি, ওখানে ছোট কুকি মথুর বাবুকে জোর করে আটকে রেখেছিল, কিন্তু কলকাতায় বিপদের মধ্যে যাওয়ার ইচ্ছে প্রবল হয়েছে। আচ্ছা মানুষ বটে। ছোট কুকি তুই যা, মথুর বাবুকে গিয়ে আটকা, তাকে যেতে দিস নে। ওরে পোড়ামুখী, এ শুধু তেনার না, তোরও জীবন মরণের প্রশ্ন। যা কইছি, যা তাকে আটকা। আমার কথা শোন, যা যা কইছি। মেজকুকি, তুই যতই চেষ্টা করিস, মতুর বাবু আর চটকুকির সমস্যার কোনো দিনও সমাধান হবে না। মতুর বাবু চটকুকিকে কোনো দিনও নিজের স্ত্রীর মর্যাদা দেবেন না, কোনো দিন দেবেন না। শুনুন নায়েব মশাই,
আমি এক্ষুনি জাহাজ ঘাটায় যাচ্ছি। সেখানে গিয়ে যদি দেখি আমাদের জাহাজ তৈরি আছে তাহলে সর্দারকে তক্ষুনি পাঠিয়ে দেবো। আপনি এখানে সব ব্যবস্থা করে রাখবেন, প্রয়োজনে যাতে আমরা আজই রওনা হতে পারি। এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। মহল থেকে বজরা নিয়ে বেরিয়ে যাওয়া উচিত ছিল, নেহাত বাবা মশাই মানা করলেন তাই। যাই হোক, আমি কিন্তু আজই বেরোতে চাই। আগে সেজবাবু, আপনি কেন একা একা জোর করে যেতে চাইছেন আমার মাথায় ঢুকছে না মথুরবাবু। যাত্রাপথে এত বিপদ, তবু আপনার সেই গো একাই যাবেন। আমি তো আপনার সাথে যেতে পারতাম, আমি গেলে কি খুব অসুবিধা হতো? ভাই মাধব, তুমি কেন বুঝতে পারছো না? বাড়িতে খুড়িমা আছেন, আর তুমি এ বাড়ির একমাত্র ছেলে। তোমার জীবনই আমি ছিনিমিনি খেলতে পারি না। যখন জানি সেখানে বিপদ হতে পারে, না না না, আমি কিছুতেই তোমাকে নিয়ে যেতে পারবো না। আপনি আমার কথা, এই বাড়ির কথা ভাবছেন, একটিবারও তো ভাবছেন না আপনি ওই বাড়ির একজন। আপনি আমার আদরের ছোট বোনকে বিবাহ করেছেন, সে খেয়াল আছে আপনার? যাকে আমার কথা আপনি মানবেন না সেটা আমি জানি, কিন্তু আমি আপনাকে এইভাবে বেরোতে দিতে পারি না। আপনি এখন ঘরে যান, ঘরে গিয়ে কিছু খেয়ে বিশ্রাম নিন। মাধব, না, আপনার কোনো আপত্তি কিন্তু আমি শুনবো না, আর বেশি আপত্তি করলে আমি বড় মাকে নালিশ করতে বাধ্য হব। সর্দার চলো গিয়ে দেখি জাহাজ ঘাটার কি অবস্থা। এসো। চলো তোমরা এসো গো, এসো। নাই মশাই, আপনি আপনার কাজ করুন গিয়ে। আগে শুনুন, একটা কথা ছিল আপনার সাথে। সকলে কইছে পরে যাত্রা করতে, পথে যখন এত বিপদ তখন একটা শুভ সময় দেখলে যাত্রা করা উচিত। বিপদ? কিসের বিপদের কথা কইছি চটকুকি? ঘরে এসো, কথা আছে। পথে যে বিপদ আছে সে কথা তো আমাকে কেউ কইল না, তিনিও তো কইলেন। তবে কোন বিপদের কথা ভেবে সকলে এত ভয় পাচ্ছে আমাকে জানতেই হবে। দেখি তিনি কোথায় আছেন। কি করছো কি কুমারী? এভাবে অন্যের ঘরে আড়ি পাচ্ছ? মির্জামাই, আমাদেরও তো এটা জানার দরকার ভেতরে কি হচ্ছে। আপনি এখনো আমার উপর রাগ করে আছেন, তাই না? আপনি বিশ্বাস করুন, আমি ওভাবে কথাগুলো কইতে চাইনি। এমন ভুল আর কখনো হবে না। আপনার উপর আমার কোনো অধিকারই নেই, তাহলে যে কেন শুধু শুধু এত কথা কইতে গেল? আমি আর কখনো এইভাবে রাগ করে কথা কইব না। জানি সে কথা তুমি আমায় আমার গায়ে চাদর দেওয়ার সময় বলেছিলে। আমিও জানি, আর তুমিও জানো তোমার রাগের বহরখানা। তুমি তো তোমার শেষ দিদির মতো শান্তশিষ্ট ছিলে না কখনোই।
তো আপনাকে কইছি আমি আর এমন ব্যবহার করবো না, মেজাজ ঠান্ডা রাখবো। শুধু আপনি রাগ করে চলে যাবেন না, দোহাই আপনার। কি আশ্চর্য, কি বলেছে তোমায় তোমার উপর রাগ করে আমি চলে যাচ্ছি? দেখো জগদম্বা, তুমি খুব ভালো করেই জানো আমি স্পষ্ট কথার মানুষ, তাই রাগ ঢাক না করেই বলছি। তুমি আগেই বলেছিলাম যে আমি কোনোদিনই তোমাকে স্ত্রীর মর্যাদা দিতে পারবো না। আর তুমি তাতে সায় দিয়েছিলে, কিন্তু তুমি আমায় যেভাবে এখন আটকাচ্ছ, যেভাবে চোখের জল ফেলছো, তাতে আমার মনে হচ্ছে তুমি তোমার শর্তখানা ভুলে যাচ্ছ। আর যদি তাই হয় তাহলে আমি অন্যত্র চলে যেতে বাধ্য হব।